আমার কি কোনো ভুল হয়েছে? হ্যাঁ, আপনি ভুল করেছেন, অনেক বড় ভুল করেছেন। আপনি খুব ভালো করে জানেন শেহজাদ চৌধুরীর আসল পরিচয় কি, আর আমাদের উদ্দেশ্য এইটা জানার পর আপনি কোন সাহস ওর গায়ে হাত তুলেছেন বলেন? ম্যাডাম, আপনি শুধু আমাকে একটাবার অর্ডার করেন, এই লোকের এমন এমন জায়গায় এত এত গুলি করব যে ডাক্তারও গুলির ছিদ্র গুনে শেষ করতে পারে। তুমি এত ডেঞ্জারাস। সামান্য এইটুকুর জন্য আপনার কাছে আমাকে এতটা ডেঞ্জারাস মনে হচ্ছে, আর আমি শেহজাদের ওয়াইফ। আমি যদি এমন ডেঞ্জারাস হয়ে থাকি তাহলে একটাবার ভাবুন তো শেহজাদ চৌধুরী কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস হতে পারে। আমার ভুল, আর কখনো এমন হবে না। এটাই আপনার লাস্ট আর ফাইনাল ওয়ার্ড। শেহজাদের স্মৃতি ফেরার আগ পর্যন্ত আমি যদি কখনো দেখেছি আমার শেহজাদের উপর কোনো বিন্দু পরিমাণ আঁচড় লেগেছে বা কোনো অত্যাচার হতো, তাহলে ওই জায়গায় এসে তোকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলে। আজ তোরা সুযোগ পেয়ে আমাকে অস্ত্র তাক করে খুব বাহাদুরি দেখালি, তাই না? এর উচিত জবাব তো আমি তোদের দেবই, তোদের বুঝিয়ে দেব আমি কি জিনিস। এই যে দেখো গ্লাসের আশেপাশে কতগুলো দাগ, এই পানি যদি আমি খাই আমার পেট খারাপ হবে না? আমি এইটুকু ময়লা খেলে কোন পেট খারাপ না, বুঝছেন? তাই না? অনেক খেয়ে দেখো তো। লেসেন, পেট খারাপ হয়েছে? এখনো হচ্ছে না, পরে তো ঠিকই হবে। পরে হইব না। রাম, কোথায় যাচ্ছ তুমি? ম্যাডাম, একটু বাজারে যেতেছিলাম। তোমাকে না বলেছি যে তুমি এই বাড়ির আর কোনো কাজ করবে না? ম্যাডাম, আমি তো কাজের ছেলে, কাজ কাম করতে তো ভালো লাগে, আমার খারাপ তো লাগে না। কিন্তু আমার কাছে তো খারাপ লাগে। তুমি আমার স্বামী, এই ঘর মোছা, রান্না করা এসব তুমি আর করবে না। এগুলোর জন্য তো মনির চাচা আছে। মনির চাচা? হ্যাঁ রে, কোনো কাজ যাবো না। এরা যদি বাজারে পাঠাই, বাইসা বাইসা পচা তো সবজি আছে, এগুলো নিয়ে আসবে। তার থেকে ভালো আমি যাই, আমার মতো বাজার কি করতে পারবো। আচ্ছা, তার মানে তুমি যাবেই, তাই তো? ম্যাডাম, আজকে যাই, ভালো একটা কাজ কাম পাইলে পরে ছেড়ে দেবেন, সমস্যা। ঠিক আছে, তাহলে আমিও যাবো। আপনিও যাবেন? চল। হ্যালো ম্যাডাম, আপনার ছেলে তার ছোট বউয়ের সাথে রোমান্টিক ভাবে ঘুরে বেড়াচ্ছে। একই সাইকেলে তারা শাহরুখ কাজলের মতো ঘুরতেছে। কোথায় যাচ্ছে? মনে হয় বাজারের দিকে যাচ্ছে। কি ছোট বৌমাকে নিয়ে কাঁচা বাজারে রোমান্টিক সময় কাটাচ্ছে? কি যাতা কথা বলছিস রাফিজ? ম্যাডাম, আমি ঠিক কথাই বলছি, কোনো চিন্তা করবেন না, আমি তাদের ফলো করছি, তাদের উপর নজর রাখছি। হ্যাঁ, ঠিক মতো ফোন দিবে আমাকে। এই 70 টাকা 80 টাকার পেপার আমি 90 টাকা দেখি লেগে আমার কি খায় কাম কাম নাই? গোলা, কি করছো? মাত্র 10 টাকার জন্য তুমি কেন? ম্যাডাম, আমি যে আপনার মতো জমিদার গুলো লই গাই না, দিন দিন যে বাজারের দাম কত সব উল্টা পাল্টা করে বাড়তো। আপনাকে তো গায়ে লাগে না, লাগে হলো গরিব, যারা ডেইলি যে বাজার সদাই কিনতে আসে আর দাম দেখে ঘুরে যায়। শালা 2 টাকা গোলাম কোথাকা আইসা আমাকে মাঝে জ্ঞান দিতে। ম্যাডাম, আপনি অর্গান শুনেন না তো, আপনি আমার কাছে ব্যাগটা দেন। দে তোর এমন জায়গা দিয়ে ভুইরা দেব, বাপ দাদার নাম ভুইলা যাবে। স্যার গো, আমার ভুল হয়ে গেছে স্যার। জীবনে অনেক মানুষের কম বেশি করতে স্যার, ওই জন্য কম বেশি আর জীবনে স্যার মাফ করে দেন। কান্দর স্যারের কাছে মাপ চা। এই নাও স্যার। হ্যাঁ স্যার, মাপ চা, হারামজাদা। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন স্যার। আরে রাখেন আপনার মাপ। এই ভাই, আপনি কি কাম কাজ নাই? সারাদিন আমার পিছনে পিছনে ঘুরে না করছেন আপনাকে এই জায়গায়। স্যার, একটা জিনিস বুঝলাম না। আপনারা এর স্যার কইতাছে, কিন্তু হ্যাঁ আপনার বড় ভাই কইতাছে, বিষয়টা কি? এত জিনিস তোর বোঝা লাগবে না, যেটা করতেছিলি সেটা কর, প্যাকিং কর কর। শেহজাদ পাসওয়ার্ড দিয়েছে। ওকে সত্যি দিয়েছে বোমা? পাসওয়ার্ড কিভাবে দিবে? পাসওয়ার্ড কেউ জানে না। আমার শেহজাদ সবকিছু জানে। বস, ওরে শেহজাদ পাসওয়ার্ড দিয়েছে মানে আমার শেহজাদের স্মৃতি ফিরে আসছে 100%। আমি 100% শিওর বোমা। না, আমার এখনো প্রপার স্মৃতি ফিরে আসেনি, তবে অল্প অল্প করে তার সবকিছু মনে পড়ছে। আমি তো ট্রিটমেন্ট করছি, অনেক বাহানা করে প্রতিদিন মেডিসিনও খাওয়াচ্ছি। আমার মন বলছে না, আস্তে আস্তে তার সবকিছু মনে পড়ছে। আমার শেহজাদ ঠিক হলে শুরু হবে আসল খেলা। এই ওইটা নিশিতা না? হ্যাঁ, কয়েকটা বখাটে ছেলে মিলে তোকে হ্যারেস করছে। বলা, তুমি যাও। এই কি হচ্ছে এখানে? মারামারি? স্যার দেখেন না, এই বখাটে ছেলেগুলো আমার বোনকে ইফটিজিং করলো। অ্যারেস্ট হিম। অ্যারেস্ট? আপনারা ওকে কেন অ্যারেস্ট করছেন? অপরাধী তো এরা। ম্যাডাম, কে অপরাধী আর কে অপরাধী না এটা আমরা বুঝবো। এই ওরা গাড়িতে তুলো, আর তোমরা যাও। স্যার, আপনি আমার ধরছেন বুঝলাম, ঠিক আছে, কিন্তু যারা ওই মেয়েটারে ডিস্টার্ব করতেছিল একবারে ছেড়ে দিলেন কেন? ওদের আমার দরকার না, আমার দরকার। মানে বুঝলাম না, আপনারা কারা? কোন থানার পুলিশ আপনারা? থানায় চলেন, তখনই বুঝতে পারবেন কোন থানা। ড্রাইভার, থানায় ফ্লাইওভার ধরে চলো। গাড়ি থামান, আমি আপনাদের সাথে যাবো না। গাড়ি থামান, ড্রাইভার গাড়ি থামান বলতেছে। কি করতেছে? গাড়ি থামান, যাবো না। মা, কিছু বখাটে ছেলে পেলে রাস্তায় নিশিতাকে ডিস্টার্ব করছে। গোলাম সেখানে প্রতিবাদও করে। তারপর হুট করে কিছু পুলিশ এসে কোনো কিছু জিজ্ঞেস না করে ডিরেক্ট গোলামকে অ্যারেস্ট করে নিয়ে যায়। গোলামকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, গোলামকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। পুলিশের তো গোলামকে অ্যারেস্ট করার কথা না। হ্যালো ম্যাডাম, আপনি শেহজাদকে অ্যারেস্ট করেছেন কেন? আমরা শেহজাদ স্যারকে অ্যারেস্ট করেছি। কই না তো। কিছুক্ষণ আগে আপনি বেদের রোড থেকে শেহজাদকে অ্যারেস্ট করেন। অসম্ভব ব্যাপার ম্যাডাম, ও
ওনাকে অ্যারেস্ট করতে গেলে আমাদের ওয়ারেন্ট লাগবে, উইদাউট ওয়ারেন্ট আমরা তো ওনাকে অ্যারেস্ট করতেই পারবো না। এটা অসম্ভব ম্যাডাম, কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে আপনার। আপনি করেন, কিন্তু অন্য অফিসে তো করতে পারে, তাই না? আপনি একটু জিজ্ঞেস করে দেখেন। অসম্ভব ব্যাপার ম্যাম, ওনার মতো একজন ভিআইপি কে অ্যারেস্ট করতে হলে জরুরি অ্যালার্ট জারি করতে হবে, আমাদেরকে সকল ইনফরমেশন দেওয়া। উইদাউট এনি ইনফরমেশন অন্য কোনো থানা থেকে এসে আমাদেরকে ইনফর্ম না করে যে অ্যারেস্ট করবে সেটারও কোনো সম্ভাবনা নাই। ম্যাডাম আমার কাছে মনে হয় এখানে অন্য কোনো কাহিনী আছে। আমি জি স্যার। আপনারা পুলিশ দিয়ে আমার এখানে নিয়ে এসেছেন কেন? সরি স্যার, আপনাকে টেকনিক্যালি এখানে নিয়ে এসেছি যাতে কেউ বিশ্বাস করতে না পারে যে আপনি আমার আন্ডার। কেন আনছেন? আর আমি কোথায়, আমি কই আছি? স্যার, এটা আপনারই একটা বাংলা, এখানে আপনার অনেক স্মৃতি বিজয়। একটা কথা অনেক দিন ধরে বলবো ভাবছি, কিন্তু সময় খুঁজে তাই বাধ্য হয়ে আপনাকে এভাবে আনতে হবে স্যার। গুরুত্বপূর্ণ কথা কি কথা যে আপনি আমার এখানে নিয়ে আসছেন? সব কথাই বলবো স্যার, তার আগে আপনি আমাকে বলেন, আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বলেন তো আমি কে? আপনি যে ভাবিল যে তার এক্স হাজবেন্ড শেজাদ চৌধুরী নাকি ওনারই হয়তো বা কিছু একটা। আজকে তো বাজার আপনারা ঝামেলা করছেন, আমি দেখছি না। তার মানে আপনার অতীতের কোনো কথা মনে নেই? আগের আবার কিসের কথা? আচ্ছা ভাই, একটা কথা জানার ছিল, মানে শেজাদ চৌধুরী তো বাবলু শাহিজা ফাতেমা ম্যাডামকে বিয়ে করতেছিল, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা ভাই, পরে কি বিয়েটা হয়েছিল? মানে শেজাদ চৌধুরী যে বাবলু সাথে ছিল, এটা কি ফাতেমা ম্যাডাম জানিয়ে গেছিল? পরে কি হয়েছিল? স্যার, নিজের কাহিনী নিজেই ভুলে গেছেন। আর ভাই আপনি কাহিনীটা খুলে বলবেন নাকি আমি চলে যাবো? ঠিক আছে স্যার, বলছি। কি দুলা ভাই কেমন আছেন? এই তো ভালো। তোমার বোন কেমন আছে? আমার বোন তো আপনার মতোই ভালো আছে। হয়েছে, এখন গেট খোলো, আমরা ভিতরে যাই, আমাদের খুব ক্ষুধা লাগে। এই দাঁড়ান দাঁড়ান, খাওয়া দাওয়া পরে আগে গেটের টাকা দেন। 200 টাকা না, 400 টাকাও না, 5000 টাকা। কি রে তোরা কি বলে? 5000 টাকা নিচে 1 টাকাও কম না। হ্যাঁ, তোমরা বুঝতেছো না কেন? ওদের দুসা ভাই তো সামান্য চাওয়ালা, বুঝে নেই? এত টাকা কি আর আমাদের পক্ষে সম্ভব? বেশি হয়ে যায় না? 5000 টাকা আমরা বাপের জন্মে একসাথে কোনোদিন চোখে দেখি। না 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 না, আমরা মানবো না, মানবো না। 5000 টাকা দিতেই হবে, দিতেই হবে। 5000 টাকা তো আপনার হাতের ময়লা, দিয়ে দেন না, সমস্যা কোথায়? আরে বুঝতেছে না কেন? চাওয়ালার ক্যারেক্টারে আছে না, এত টাকা তো দেওয়া যাবে না, বুঝলো? একটা ব্যাপার আছে না। ঠিক আছে সোনামণিরা, 2000 টাকায় সই, কমও না বেশিও না, নিলে নাও, না নিলে না। এখন আমাদের তোমরা ভিতরে যাইতে দাও, আমরা পোলাও মাংস খাবো। ইসরে, কত বছর পোলাও মাংস খাই না রে। তুমি আমাকে বাবলু সেজে কেন ধোকা দিচ্ছ বলো? না মানে তুমি এই ছবি কোথায় পেলে? আমি এই ছবি কোথায় পেয়েছি সেটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি শেজাদ চৌধুরী হয়ে কেন বাবলু সেজে আমার সাথে ধোকা দিচ্ছ। কি মানে? ম্যাডাম, স্যার আপনাকে। আপনি বলুন। সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি, মানে প্রথম যেদিন দেখেছি ওদিনই তোমার প্রেমে পড়ে গেছি। এরপর আমার মা বিয়ের প্রপোজাল নিয়ে তোমার বাড়িতে এসেছিল, কিন্তু তুমি বড়লোক ছেলেকে পছন্দ করো না বিদায় রিজেক্ট করে দিয়েছো। আর তার জন্য আমি চাওয়ালা সেজে। বাস, অনেক শুনেছি। আপনি আমাকে ধোকা দিয়েছে, আমি বিয়ে করব না। আপনি আসতে পারেন। দেখো ফাতেমা, ধোকা তো তখন হতো যদি আমার উদ্দেশ্য খারাপ থাকে। আমি তো তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। হয়তো আমার রাস্তা ভুল ছিল, কিন্তু আমার উদ্দেশ্য। ম্যাডাম, পৃথিবীতে এমন হাজার হাজার নজির আছে গরিব ছেলে ধনী সেজে বিয়ে করতে আসে, কিন্তু পৃথিবীতে এমন নজির খুবই বিরল যে ধনী ছেলে গরিব সেজে বিয়ে করতে আসে। শেজাদ চৌধুরীর মতো একজন ভিআইপি পার্সন, দেশের অন্যতম বিজনেসম্যান, সে গরিব সেজে আপনাকে বিয়ে করতে এসেছে। সরি, আমি বিয়ে করতে পারবো না।